জয় গুরু, জয় মা। আমাদের দশ মহাবিদ্যার মধ্যে দেবী কালিকা আমাদের সর্বাধিক পরিচিতা। আদ্যাস্তোত্রমে আমরা পেয়ে থাকি কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী বারাণস্যাম অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী। আমাদের বঙ্গদেশের অধিষ্ঠাত্রী হচ্ছেন কালিকা। এই কালিকা দশ মহাবিদ্যার আদ্য বিদ্যা তো অবশ্যই। এই কালিকাই হলেন একই সাথে সৃষ্টি স্থিতি পালনের পূর্ণ স্বরূপ। আমরা মায়ের যে রূপ দর্শন করি, অতি অপরূপ রূপ, সেই রূপের কারণ বা সেই রূপের সামান্য ব্যাখ্যা আমি আপনাদের কাছে প্রদান করার চেষ্টা করব। তথ্যে বা আমার বিচারে, ক্ষুদ্র বুদ্ধিতে যদি কোনো ত্রুটি হয় তা মার্জনীয়। এক্ষেত্রে এক গল্প মনে পড়ে। এক ঋষিকে এক রাজা প্রশ্ন করেন, মহর্ষি, ব্রহ্ম কি? মহর্ষি কোনো উত্তর দেন না। দ্বিতীয়বার রাজা সেই প্রশ্নেরই পুনরুত্থাপন করেন, তাতেও তিনি নিরুত্তর থাকেন। তৃতীয়বারও একই ঘটনা ঘটায়। রাজা ক্রোধবশত মহর্ষিকে বলেন, মহর্ষি, আপনি আমায় অপমান করে চলেছেন। আমি বারংবার আপনার কাছে জিজ্ঞাসা করছি, ব্রহ্ম কি? আপনি তো কোনো উত্তর দিলেন না। সেই প্রসঙ্গে মহর্ষি বলেন, রাজামশাই, আমি 3 বারই আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। ব্রহ্ম তাই যা অব্যক্ত, আমাদের এই ক্ষুদ্র মানব শরীরের মুখে তাকে উচ্ছিষ্ট করা যায় না। সেই রূপই আমাদের কালিকারূপ ব্রহ্ম অব্যক্ত। তার বর্ণনা দেয়া শিবেরও অসাধ্য সাধন। ব্রহ্মা বিষ্ণু তার তত্ত্ব অবগাহন করতে পারেন না। ব্রহ্মা বিষ্ণু শিবোত্যাদি তাকে ধ্যান করতে পারেন না। আমার মতো সামান্য মূর্খ তার কি ধ্যান করবে? তবুও শাস্ত্রীয় এবং যুক্তির নিরিখে মা যে রূপ আমরা দেখতে পাই তা অত্যন্ত সুন্দর, ব্যাখ্যা ও মহিমাযুক্ত। দেবীর ত্রিনয়ন, এই ত্রিনয়ন চন্দ্র, সূর্য এবং অগ্নির প্রতীক। আমাদের পৃথিবীতে যত ফোর্স এবং শক্তি, তার উৎস এই তিনটেই, চন্দ্র, সূর্য এবং অগ্নি। সকল শক্তির উৎস বৈজ্ঞানিক পরিভাষায়। তাই এই তিনজনই দেবীর 3 নয়নে বিদ্যমান। দেবী তার দাঁত দিয়ে জিহ্বাকে আবৃত করেছে। রক্তবর্ণ জিহ্বা হলো আমাদের রজগুণের প্রতীক, আর শুভ্র দন্তগুলি দেবীর সত্ত্বগুণ আমাদের। অর্থাৎ দেবী সাধকের উদ্দেশ্যে শেখাচ্ছে, তুমি তোমার অন্তরস্থ সত্ত্বগুণের বিকশিত করো, যাতে তোমার রজগুণগুলো অবদমিত থাকে। আবার দেখুন, এই জিহ্বাই হলো আমাদের সকল লালসার উৎপত্তি স্থল। ভালো খাদ্য দেখলে আমাদের জিহ্বা আগে উত্তেজনায় সাড়া দেয়। তাই দেবী তার জিহ্বাকে দন্ত দিয়ে আবৃত করে বলেছেন, সাধক, তুমি আহার সংযম করো, তুমি বাক্য সংযম করো।
দেবীর কর্ণে দুটো সব শিশু ঝুলছে। সব শব্দের অর্থ যা চলন গমন ক্ষমতাহীন, অর্থাৎ সম্পূর্ণ স্থির, একীভূত হয়েছে। আবার কর্ণও আমাদের সৃষ্টির উৎপত্তি স্থল। কর্ণতেই গুরু তার ইষ্ট বীজ বপন করেন। এই কর্ণের মাধ্যমেই জীবের পুনরুজ্জীবন ঘটে। সেইখানেই দেবী শিখিয়েছেন, সাধক তুমি তোমার মনকে সবের মতো স্থির করো। দেবী মুক্তকেশ। মুক্তকেশ শব্দের অর্থ ক, ঔ এবং ঈশ, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও তিনি মুক্তি প্রদান করেছেন, তাই তিনি মুক্তকেশী। এই মুক্তকেশী যেন এলোক থেকে অপর লোকের এক পর্দা বিশেষ। দেবীর করে কাঞ্চি বিদ্যমান, অর্থাৎ কোমরে অনেকগুলি দক্ষিণ বাহু বিদ্যমান। দক্ষিণ বাহু আমাদের কর্মশক্তির প্রতীক। এই ডান হাত আমাদের সকল কর্মে অধিক অগ্রণী। দেবী সেই দক্ষিণ বাহুগুলি কটিবন্ধন করেছেন, অর্থাৎ যে দেবীর চরণাশ্রিত হয়, যে ব্রহ্মে মনোনিবেশ করে, তার কর্ম তখনই সমাপ্তি ঘটে। দেবীর চতুর্ভুজ, যা চতুর্বর্গের প্রতীক, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেবীর গলায় 50টি মুন্ডের মালা এবং হাতে একটি মুন্ড। আপনারা জানেন আমাদের পৃথিবীর যে সকল শক্তি ব্ল্যাক হোল থিওরি অনুসারে তা 51টি শক্তিতে বিভক্ত হয়েছিল। 51টি মূল শক্তি, তার মধ্যে 50টি দেবী মুন্ড করেছেন, কারণ মুন্ড হচ্ছে ধী শক্তির প্রতীক, আমাদের বুদ্ধি শক্তি, আর একটিকে দেবী হাতে রেখেছেন, অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় যেন তার একক্ষণের করালত্ব বিষয়। দেবীর হাতে জ্ঞান খড়গ, যার দ্বারা জীবের অজ্ঞানতা দূর হচ্ছে এবং জন্ম মৃত্যুর পাশ নাশ হচ্ছে। দেবীর অপর দুই হাতে বর এবং অভয় বিদ্যমান, যাতে সাধককে তিনি বরদান করছেন, আবার অভয় দান করছেন, তুমি তোমার কর্মে অগ্রণী হও। সবরূপ মহাদেব হৃদয় পরিসমস্থিতম, সব রূপ মহাদেবের হৃদয়ে তিনি বাসা করেছেন। ওই সব সেই ব্রহ্মের প্রতীক। ব্রহ্ম ঠাকুর বলছেন, সাপ যখন ঘুমিয়ে থাকে তখন সে ব্রহ্ম, আর যখন সচল হয় তখন সে শক্তি। অর্থাৎ দেবী সেই পরম ব্রহ্মে বিদ্যমান, ব্রহ্মলোকে বিদ্যমান। দেবীর চরণে কিছু কিছু স্থানে তেঁতুল বীচে শোভা পায়, যা বিষময় সংসারের থেকেও সেই সংসার জ্বালার প্রতীক। যেখানে গিয়ে সেও তার বিষ জ্বালা ভুলে গেছে, তাই এই রূপ চিহ্নিত দেবীকে করা হয়েছে। এইভাবেই আদ্যা শক্তি মহামায়া তার রূপের দ্বারা সাধককে পূর্ণ শিক্ষা দিয়েছেন। তিনি বিপরীত রতাতুরা, অর্থাৎ বিপরীত ভাবে মহাকালের সাথে রতাতুরা, অর্থাৎ তিনি সকাম থেকে নিষ্কামের পথ দেখাচ্ছেন সাধককে, যে নিষ্কাম কর্মের দ্বারাই কামনা বাসনা রহিত হওয়া যায় এবং পরম ব্রহ্মে স্থিতি লাভ হয়। এইরূপ ভাবেই দেবীর মূর্তি স্বরূপ বর্ণিত হয়েছে। তার রূপের তো কোনো ব্যাখ্যা হয় না। তিনি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলেন বৃন্দাবনে। তিনি কখনো যোগমায়া, কখনো অন্নপূর্ণা, সৃষ্টি স্থিতি পালন কর্তী। এইভাবেই দেবী কালিকা মহাবিদ্যার স্বরূপ ফুটে উঠেছে শাস্ত্রে। প্রণাম নেবেন। জয় গুরু, জয় মা।